বিদায় বেলায় কথাটা না বললে হক আদায় হবে না। আজকে পোলাপান চাকরি করে ফ্যাক্টরিতে, ইন্ডাস্ট্রিতে চাকরি করে, কিন্তু বিয়ে করার পর মা বাপরে এক ঘরে ফালাইয়া আলাদা হইয়া যায়, নিজে চাকরি করে সংসার লইয়া চলে, মা বাবার খবর নেই না। আল্লাহর কসম করে বলি, 10,000 টাকা রুজি কইরা তোমার পোলাও কুরমা খাওয়ার দরকার নাই, 3,000 টাকা রুজি কইরা মা বাপ লইয়া গাছতলার ভিতরে শুটকিরি ভর্তা দিয়া খাও, এটার ভিতরে রহমত কম না বেশি? কারণ এই জন্য মা বাবার দিকে তোমাকে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। কোরআনের মধ্যে বলেছেন, মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় এরপরও তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আপনারা বলেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, এই সিদ্ধান্ত কি মোল্লার নাকি আল্লাহর? মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরি কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা, শৈল মাছ লইয়া যাইবা, তোমার মতো মুরিদ তাহিরির দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? মা এমন একটা মা যার দোয়া থাকলে তুমি মদিনা যাইতে পারবা। আল্লাহর হাবিব বলেন, মা বাবার চেহারার দিকে যদি কেউ একবার নেক নজরে তাকায়, তার আমলনামায় কবুল হজের সওয়াব দেওয়া হয়। এই জন্য মা এমন একটা সম্পদ, যার পেটের ভিতরে যখন আমি ছিলাম, মা মানুষ নিয়ে গল্প করতেছিল, গল্পের ভিতরে হঠাৎ করে মার চোখ দিয়ে পানি এগুলা ঝরে ঝরে পড়ছিল। যুবক ভাইয়ের আমার, মায়ের চোখ দিয়ে পানি পড়ছিল। এই কথাগুলো আমার মার জন্য বলতেছি। আমি শুনছি ভিতরে মা বোনরা আছে, মা বোনরা বড় খুশি হবে যে আমাদের কষ্টের কথা তাহিরি হুজুর আমার সন্তানদেরকে কইয়া গেছে। কারণ মা কিন্তু এই কষ্টের কথা পোলাপানরে বুঝাইলেও বুঝে না, কিন্তু হুজুররা বুঝাইলে ওই ছেলেরা বুঝতে পারে। এই জন্য মা কিন্তু চোখের পানি ফালায় ফালায় কান্দে কান্দে কি কই শোনো, মা ওই পর্দার আড়ালে চোখের পানি ফালায়া আয় রে বলতেছে, তাহিরি তার মায়ের জন্য কেমনে চোখের পানি ফালায় কান্দে। আমার পুলারে দিয়ে একদিন দেখলাম না, আমার বালা করে মা কইয়া ডাক দিত, খবরদার মার কদমে যাই আজকে মাপ চাইবেন। আপনি যখন মার পেটের মধ্যে ছিলেন, ওই মা দুঃখিনী তখন পেটের মধ্যে রাইখা গল্প করতেছেন, হঠাৎ করে আমার চোখ দিয়া পানি পড়তেছে, দর দর করে পানি পড়ে, শাড়ির আঁচল দিয়া পানিগুলা মুছে, এই পানিগুলা মুইসা মুইসা যখন বসে আছে, ওই মহিলা ডাক দিয়া কয়, কি ব্যাপার তুমি আমাদের সঙ্গে গল্প করতেছো, হঠাৎ করে তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায়? মা ডাক দিয়া বলে, জগতের মা, আমার চোখের মধ্যে পানি কেন জানো নি? তোমরা কি জানো না আমি 8 মাসের গর্ভবতী? আমি তোমাদের সঙ্গে যখন গল্প করতেছিলাম সময়টা টাইম পাস করার জন্য, কিন্তু কথা বলার সময় হঠাৎ করে আমার জাদুমণি আমার পেটের মধ্যে এমন একটা লাথি মারছে, শরমে কানতে চাইছিলাম না, এরপর চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই, এমন জোরে আমার লাথি মারছে, আমার চোখের পানি আমি আর আটকায় রাখতে পারি নাই। আমার মনের অজান্তে ব্যথার কারণে পানি ঝরে গেছে। ও বন্ধুরি, আর একটা মহিলা ডাক দিয়া কয়, তোমার চোখ দিয়ে পানি পড়তেছে ভালো কথা, কিন্তু আমি দেখতেছি তোমার মুখের মধ্যে মুচকি মুচকি হাসি দেখা যায়। একই টাইমে চোখের মধ্যে পানি, আবার একই টাইমের মধ্যে তোমার মুখের মধ্যে মুচকি হাসি, কারণটা কি? তখন মা ওই দিন মানুষকে বলছিল, আমার পেটের ভিতরে বাচ্চা আমার যখন লাথি মারছে আমি ব্যথা সহ্য করতে পারি নাই, এই জন্য আমি কেঁদে দিয়েছি। আর আমার পেটের ভিতরে বাচ্চা, কিন্তু আমি হাসি কেন জানোনি? আমার জাদুমণি আমার লাথি মারলো, আমার পোলাটা তো আমার পেটের ভিতরে জিন্দা আছে, জেতা আছে, মরা না। ভবিষ্যতে আমার জাদুমণির চেহারা আমি দেখতে পারবো, যাকে দেখলে আমার হাজার ব্যথা পানি হয়ে যাবে। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, এটা আমার নিজের হাতের লেখা বাবা। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো,
মা তোমার চলে গেলে সার হইব কান্দ, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। এই তো মার্চের 5 তারিখে আমার আব্বার উফাত মুবারক। 5টা বছর হয়ে গেল আমার আব্বা দুনিয়াতে নাই। এই বাপটা থাকলে গাছের ছায়ার মতন আমার মাথার উপরে একটা ছায়া ছিল। এখন বাপ চলে যাওয়ার পরে যেই ডাল ধরি সেই ডাল ভাঙ্গা পড়ি। একটা কাজ করতে গেলে লসে পড়ে যাই, একটা সিদ্ধান্ত নিলে একদিনের জায়গায় 5 দিন লেগে যায়। আর বাপটা চিন্তা ভাবনা কইরা এমন একটা সিদ্ধান্ত দিছে, জীবনের 50-60টা বছর কাটাইছে, কোনোদিন কোনো সর্দারিতে পানি পড়ে নাই, কোনোদিন সিদ্ধান্তে পানি পড়ে নাই। এই জন্য সেই বাপটা যারা সংসারে নাই সে জানে তখন তার দিনটা কেমন কাটে। এই জন্য আমি তাহিরি গজলটা মাঝে মাঝে বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি বুকটা যে যাইছি রে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। দেখেন প্রত্যেকটা চেহারা মলিন হয়ে গেছে, প্রত্যেকটা ছেলে তার বাপ মারে ভালোবাসে। দেখেন নীরব হয়ে গেছে, যাদের বাপ নাই বাড়িতে কাকে যায় বাবা বলে ডাক দিব, যার মা নাই তারা কারে বাড়ির যায় মা বলে ডাক দিব, যার নাই সে বোঝে ব্যথা কত, যার আছে দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ জানে নাই। এই বুড়া বাপটা তোমার জন্য কি না করছে, শরীর রক্তটারে পানি করে ফেলাইছে, কেমনে সংসারটা গুছাই রাখছে টেরও পাইতে দেয় নাই। এই জন্য আমি বলি দরজাটা খুলতে কে যাই দোকান, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে কে যাই দোকান, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মা নাই শুধু বাবা নেই, শুধু মা নেই শুধু বাবা নেই। এই জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মা নেই শুধু বাবা নেই, শুধু বাবা নেই শুধু মা নেই। বলবেন যে হুজুর কোন ঘটনা বললেন না কেন? ঘটনা বলার জন্য আমি আসি নাই,
আমি আসছি, আমার ওয়াজের দ্বারা যদি একটা ছেলে নামাজি হয়ে যায় আমি ধন্য। আমার ওয়াজের দ্বারা যদি একটা ছেলে নেশা থেকে ফিরে আসে আমি ধন্য। এই ওয়াজের দ্বারা যদি একটা ছেলে তারা মা বাবার কদমে চলে যায় আমি ধন্য। এই জন্য আমি চেতনা নিয়ে কথা বলেছি, সমাজকে সুন্দর করার জন্য। চেয়ারম্যান সাহেবের সাথে সুরে সুর মিলিয়ে এটাই বলবো, নেশাকে না বলুন, মাদককে না বলুন, জোয়াকে না বলুন, নামাজকে হা বলুন। কথা বলেন ঠিক কিনা? আপনাদের জন্য অনেক তাবারকের আয়োজন করেছে, আপনারা মেহেরবানি করে দাঁড়িয়ে রসুলকে সালাম দিয়ে কাতারটা সোজা করবেন। বসা অবস্থা আমি একটু জিকির করবো, এরপরে ইনশাল্লাহ আমরা দোয়া করবো। ইনশাল্লাহ বলেন না কেন? এই আনাবিসা আজানটা চাইছিলেন দিব দিব দিব। সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। কথা শুরু করেন। দরদ ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিব মরণে পাশে তাকিয়ে কবরে কাছে আসিয়ে হাসরে সুপারিশ করিয়ে হাউজে কাউসার পিলায়েন ইয়া নবী। লাইন ধরেন, কথা শুরু করেন না, একটু পিছান। ইয়া রাসূল সালাম ইয়া হাবিব দরদি ইয়া রাসূলুল্লাহ তাহা ইয়া হাবিবাল্লাহ। কে বলে আপনি দূরে আছো গো, এই করোনা আশিকদের অন্তরে দেখা দাও নবী গো স্বপনে ইয়ারজ আপনার চরণে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বালাগাল নবী কামা
বাজি হ্যাঁ লাগবো এইটাও দিমু এরপরও কিছু কথা আছে কইয়ালো আগে একটু জিকির হইতো নি জিকির হইতো নি ওই তো জিকির হইব কি তা ক আরে এই বেটা কি তা কর বেটা যেমন আটকে লিতেছো বাবা রে বাবা 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 আর জ্বালাইস না বাবা প্রেমের আগুন ওই যে শুনেন আমি কিন্তু জানি যে এই যদি এই বাপটা দিলে আমি জীবনে ফোনে 2 ঘন্টা ওয়াজ করতে পারতাম না এই জন্য আমি না দিয়ে একটা উপদেশমূলক ওয়াজ নিয়ে গেছি যাতে অ্যালবামটা কাজে লাগে দেশ বিদেশে তো অনেকে শুনবে যে তাহিরি কি কথা বলছে অনেক সামাজিক কথা বলছি পারিবারিক কথা বলছি কথা কোন ঠিক না বেঠিক তবে জিকিরও করব আজানও দিব তাবারকও দিব কিন্তু এর আগে নগদ 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 বাকি না তো বাকি বড় দাম বুঝি না একটা গরু হইলে চলবো একটা গরু হইলে চলবো গরুর দামটা কত হইতিব ক 1 লাখ হইলে চলবো এটা কি তা তুলছে ঠেয়া তুলছে নাকি কেউ না এটা আমরা ও আচ্ছা একটা গরু বলে লাগবো হেরান একজন নগদ 2000 দিছে তুই লয়ে বইয়া খাইলা 2000 দিছে আমি আসি 1 লাখের উপরে আইছি 2 লাখ 2000 টাকা দিয়ে আজারে দবা লাগে বেলা গেছে বাবা বাজান একটা গরু লাগবো ও কি লেগে লাগতো ও একবারে বালা কথা কইছো একটা একটা লোক পাইছি মানে বালা লোক পাইছি কি রে কারণ গরুটা যে লইতাম আজকে তাবারকটা কিতা খেজুর আজকে তাবারক কি মানে গরু উঠে নাই তো আবার গরু তুইলা খাইলিস না তো আবার আচ্ছা তাহলে ভাঙ্গা দিছে আর কি ব্যাপারটা এবারে কি থাকবো বেটা চালা কাছো বাবা গতবারের মাহফিলে গরু উঠছে না যে আপনারা প্যাকেট খাওয়ামু আমরা এবার একটা গরু কালেকশন করবো সামনে যেতে আপনারা এত গভীরাইতে কি খালি মুখে বিলিয়ে দিলে আমরা কাছে খারাপ লাগে আমরা চাই যে আপনারা একটা তাবারক দিয়া একটা প্যাকেট দিয়া পুটলা দিয়া বাইক পাঠাবো যাতে বৌজি বুতলে খাইতে আর এটা তাবারক না এটা হোটেলের খাওয়ান না এটা হলে তাবারক মানে বরকত কথা কোন ঠিক না বেঠে এটা খাইলে রোগ শেফা হয় কথা কোন ঠিক না বেঠে তো এই জন্য একটা গরু লাগদুনি লাগবো আচ্ছা একটা গরু দেওয়ার মতন কেউ আসেননি এখানে যে হুজুর ইনশাল্লাহ আগামীতে আচ্ছা আপনারা চোখের মধ্যে কি কেউ লাগে নাকি যে একটা গরু দিতে পারবো 2 জন থেকে লইলে গরুটা 2 জন থেকে লইলে একজনের সোয়াব নিয়ে লাভ নাই কিছু সুযোগ মানুষের দৌ ঠিক আছে 3-4 জন দিলে হইব তাহলে 5 জন থেকে লই এই 5 জন থেকে গরুটা লইলে আই কারণ একজনে দিলে তো একজনের সোয়াব পাইব এই তুমি দিবা ওহন খালি দেছ চুপ করে বই থাকবে না ওহন আছে হার হইবার লাগে কি আশ্চর্য ব্যাপার আমি বলছি গরুটা লইয়ে বসছে বাজান আমি ইত্যা করলে সারাইতে করতে পারি মানুষ তো অনলাইনে গুলো শুনে এই জন্য সব যদি আপনার আমার আপন আর আমি যেখানে বাবলো ওয়াজ করে চলতো না কারণ বন বইরা আর মাধবপুর কাছাকাছি তো খালি বৃষ্টি আনার সমস্যা হয়েছে ঠিক না এটা যে কি লেগে হয়েছে এটা না হলে তো আমরা বন ভরে দিলাম বলে 2 জনে গুলো মাধবপুর একটা আসন বানাই নিলাম পরে এটা থেকে আমি এমপি হয়ে গেলাম বলে আস্তে কই না হইতেও পারি চিন্তা করেন না 5 জন লোক লাগবে পাক পাঞ্জাতন মনেতে বাসনা আমার দিলেতে বাসনা আমার পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জা এই পাক পাঞ্জাতের মহব্বতে আহলে বাইতের মহব্বতে তরিকত তাসাউফের প্রেম শৌকের দুঃখ দিয়ে একটা লোক বিসমিল্লাহ দেন 20,000 টাকা 5 জন গরুটা লইলেই এই কলম রাখো তুমি কলম ভাঙ্গা লাইবা যে নমুনা দেয়া যেতেছে হ্যাঁ 50,000 হইলে চলবো 50,000 হইলে চলবো তো একটা 20,000 টা লয়ে লই এই টিহার আমি নিজের হাতে লিখুম যে ওই দে বিসমিল্লাহ মুহাম্মদ লিখে রাখি এই বেটাটা যে কত বড় এলাকার নি না আও বুঝি তো নাম কি তা শরবত বিলাল মানে আরে বেটা মারা বাগো বাজান একটা লোক চাই 20,000 টাকা দিবেন আগামী বছর তাবারুক বাবদ কে দিবেন হাত তোলেন
হ্যাঁ আমি বলে দিয়া শুরু করতাম, আমি তো বিয়া বইছি না, বিয়া করছি হুন্ডে, বিয়া করছি, আমার দিয়া কুল ভাইবে নি রে, আমি বলে দিতাম মাথাটা নষ্ট করান। একটা লোক দিবেন 20,000 টাকা, এই টাকাটা কিন্তু আমি কিন্তু কালেকশনে বক্তা না, আমি কালেকশন করতে হলে জালালি আমার নামে লিখা না শুনেন। আমি বাবা লেখতে গেলে কলম ফুরাইতেছে গাড়ি, কারণ চেয়ারের সামনে আমরা ফুল লিখছি, কারণ মনের মানুষ তো গ্যাপ রাখছি না। আওয়াজান মোহাম্মদ আতাউল মোস্তফা সোহেল চেয়ারম্যান মহোদয়, তিনি দিবেন 20,000 টাকা। একটা দেখেন খেলাটা খেলি দুদিয়ারা কইব কিছু করার নাই, এটা প্রেম, কথা কোন ঠিক না বেটে, ইত্যা যখন দেখে তখন সবটি চলে, কথা কোন ঠিক না বেটে। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের, আজকে কিন্তু হিন্দুরা আছে আমার ওয়াজ দেখি খেয়াল করে দেখেন, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার, মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জলে। আমাদের সোহেল চেয়ারম্যান মহোদয় দিলে 20,000 টাকা করে মারহাবা। এইবার দিছে 25,000 না, আমি তো চাইছি 20, দোস্ত না দোস্ত আমার না, তুই আমার না কইবে উল্টা পাল্টা দোষ গেলে আমি চাইছি 20, আমি 30 চাইছিলাম না, আমি 20 চাইছি, এটা আমার 20 লাখ মনে হয়েছে। মারহাবা গো মারহাবা। না আমরা খাই বলে পরে আরেকজন দিবেন হুজুর, আমি দিব 10,000 টাকা। বিসমিল্লাহ মুহাম্মদ লিখে রে। হ্যাঁ এটা হলো আমার 50,000 টাকা আজকে কালেকশন করতে হলে চলবে, আমার বেশি লাগবে না, যেহেতু একটা জাস্ট অংশগ্রহণ, মানে এটা বুঝালাম যে সামনে মাহফিলটা হবে, আমাদের ব্যালেন্স এই টাকা আসতেছে। একটা লোক দেন হুজুর আমি 10,000 টাকা দিব, কে দিবেন হাত তোলেন যে হুজুর 10,000 টাকা দিব, কে কে দিবে 10,000 টাকা? একজন লোক দিবেন 10,000 টাকা। আপনি দিবেন? নাম কি, বাড়ি কোথায়? উল্লাপাড়া, ও মোরাপাড়া। ফোন নাম্বারটা দিয়ে দেন। আচ্ছা চিনুনি, না ছিলে মোবাইল নাম্বার রাখো, দরকার সুবিধা দেবো আর কি, দরকার সুবিধা দেবো আর কি। এই দুইজন চিনি শেষ, আর দুইজন আমার বরাবর থেকে হাতের ডাইন পাশ থেকে একজন, স্টিচ পর্যন্ত বাম পাশ থেকে একজন, মোট দুইজন, ইমাম হাসানের প্রেমে একজন, ইমাম হুসাইনের প্রেমে একজন, দুইজন দিবেন 10,000 করে। বিসমিল্লাহ। আপনারা এই সাইড থেকে বলেন তো, একটা লোক 10,000 দিবেন আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য, কে দিবেন 10,000 টাকা? কে দিবেন 10,000 টাকা? একটা লোক দেন, এই পাশ থেকে দেন 10,000, আর এই পাশ থেকে 10,000, এরপরে কালেকশন বন্ধ ইনশাআল্লাহ। একটা লোক দেন, কে দিবেন? স্বপন চৌধুরী দিচ্ছে দিব 15,000। কে? 15,000 দিব। কেডা? আমাদের সহসভাপতি মহোদয়। ও আচ্ছা, আমাদের আজকের মাহফিলের হামিদুর রহমান স্বপন চৌধুরী মহোদয় কত দিবে? 15,000। এইটা আমি লিখতেছি সবগুলা। কত? 15,000। জনাব মোহাম্মদ হামিদুর রহমান স্বপন সাহেব চৌধুরী মহোদয় দিবেন 15,000 টাকা। ওই দিকদার সোহেল সাহেব দিবে 10,000 টাকা। এই দিকদার সোহেল চেয়ারম্যান মহোদয় দিল 20,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, দানগুলো আপনি নাজাতের উসিলা বানায় দেন। এই দানগুলোর উসিলায় মাতৃকুল পিতৃকুল সবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন, মানে আমিন। এখন টাকা হয়েছে মোট 45,000। একজন দিয়ে দিন হুজুর, আমি 5,000 টাকা দিয়ে 50,000 মিলাই দিলাম। মোহাম্মদ লিখে নাই, একটা বাদ যেত না, সব দিয়ে কই দিলাম। মোহাম্মদের এমন বরকত। একটা লোক দেন 5,000 টাকা। এই 5,000 টাকা না দেন, আমি 1 ঘন্টা গেলে আমি লড়তাম না, ব্যাটার মতন করে পাইলিছি। ও আচ্ছা, আজ করছে স্যার।
আজগর আলী 5,000 টাকা। মারহাবা জুড়ে কন। এই হলো মোট 50,000 টাকা। হয়েছে নি 50,000? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। নগদ টাকাটা লাইনটা সোজা করছেন নি? আমাদের পোলা পান্ডে একটু যান, 100 টাকা পারেন, 500 টাকা পারেন, 1000 টাকা পারেন, আজকে নগদ দিয়া শরীক হয়ে বুঝাই যাইবেন যে এই মাহফিলে আমরাও অংশগ্রহণ করলাম। হে আল্লাহ, এই ওসিলা আমরাও একটু সোয়াব দিও। একটু সবার পকেটে হাত দেন। রিপন আর সোহাগ দিব 2000, আর আরেকজন দিব 2000। কেন না? নাম কি বাবা? রিপন আর সোহাগ দিব 2000 টাকা। মারহাবা। সুহেদা টিলাবাড়ি সুহেদা দিছে 1000 টাকা। মারহাবা কর। মা বোনদের কাছে যান, মা বোনদের কাছে যান, যারা নগদ দিবে নগদ নিয়ে আসেন। এই পকেটে হাত দেন, অন্তত 10টা টাকা হলে দেন, গামছা নিয়ে যান। আমি আজানটা দিতেছি, আজানটা শুনেন। ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করো রে, তোমার রহমান নামের খাতিরে। মাশাআল্লাহ। আল্লাহ মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করো গো, তোমার বন্ধু নবীর খাতিরে। মুর্শিদ 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 কইরা আমার ঘুমাসে না নয়নে, আমার বুঝি বাগু মুর্শিদকে মনে। মাশাআল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো। মাশাআল্লাহ। সবটা ক্লিয়ার করো। লোক সমাজে যে যাবলোক ছাড়ব না প্রেম জীবনে, লোক সমাজে যে যাবলোক ছাড়ব না প্রেম জীবনে। আমারে বলি বাগু মুর্শিদকে মনে। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।